প্রিয় শিক্ষকগণ, ইউটিউব চ্যানেল আমাবরাকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এনআইএস এর দুইটি আপডেট নিয়ে কথা বলবো, যেখানে প্রথমটি থাকবে এনআইএস এর কোর্স সম্বন্ধে এবং দ্বিতীয় যেটা থাকবে এনআইএস এর আপনারা যে সকল শিক্ষক রেজিস্টার করেছিলেন তাদের বিষয়ে এখানে একটি আপডেটও সম্মুখে উঠে এসেছে। আমি আপনাদের সঙ্গে এই দুইটি আপডেট নিয়ে পুরোপুরি ডিটেলসে কথা বলার চেষ্টা করব এবং এখানে দেখতে পারবেন যে সকল শিক্ষক এনআইএস থেকে ডিএলএড করছিলেন এর মধ্যে থেকে এই সকল শিক্ষককে একটি নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশটির জবাব না দেওয়ার দরুন সেখানে প্রচুর শিক্ষক, প্রায় প্রতিটি রাজ্য থেকে শিক্ষকদেরকে ডিএলএডের কোর্স থেকে নামটি বাদ দেওয়া হচ্ছে। পুরোপুরি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি হয়তো একটু দীর্ঘ হতে পারে, ভিডিওটি একটু সময় নিতে পারে, তাই আপনারা একটু ধৈর্যের সাথে ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি মাঝে মধ্যে স্কিপ করবেন না। আমি আপনাদের সঙ্গে প্রথমে তো এই খবরটা দেখিয়ে দিব এবং এরপরে আপনাদেরকে কি করতে হয় আপনাদেরকে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন, কেননা এখানে যে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা রয়েছে সেই ইম্পর্ট্যান্ট পয়েন্টটা শিক্ষকদেরকে জানিয়ে দিতে হবে এবং শিক্ষক যারা যারা রয়েছেন এনআইএসের শিক্ষক বা এনআইএসের যারা ডিএলএডের শিক্ষক রয়েছেন তাদের কাছে যে আপনাদেরকে এই বিষয়ে ইনফরমেশনটা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি থাকবে। আপনারা যখনই খবরটা দেখতে পারবেন তখনই পুরোপুরি বুঝতে পারবেন। তাহলে আর দেরি না করে এখানে যে দুটি আপডেট এনআইএসের রয়েছে সেই দুটি আপডেট এখান থেকে দেখে নেওয়া যাক। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে দুইটি আপডেট এনআইএস এর ডিএলএড এর রয়েছে। সেই দুইটি আপডেটের মধ্যে প্রথম যে আপডেট সেটা হচ্ছে প্রায় পুরো ভারত ব্যাপী সেখানে কয়েক হাজার শিক্ষককে এনআইএস এর কোর্স থেকে বাদ দেওয়া হচ্ছে, অর্থাৎ তারাও রেজিস্ট্রেশন করা সত্ত্বেও তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। এখানে শুধু বেরিয়ে এসেছে বিহারের সেই খবরটা। আমি আপনাদেরকে প্রথমে বিহারের খবরটা দেই এবং এরপরে আপনাদেরকে ডিটেলসে সেই খবরটা এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা এখানে देखें डीएलएड की परीक्षा में प्रदेश के 250 शिक्षक किए गए निष्कासित। যদি আরও দেখেন ডিটেলস সেখানে দেখতে পারবেন। আমি আপনাদেরকে শুধু তারিখটা এখানে দেখিয়ে দিই। ডিটেলস রয়েছে একটি হিন্দি পত্রিকায়, সেই হিন্দি পত্রিকার খবরটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখুন 23 এপ্রিল 2019 সেই আপডেটটা বা সেই খবরটা পাঠানো হয়েছে, অর্থাৎ কোর্স আপনাদের যেগুলো চলছে, অর্থাৎ কোড 508, 509, 510 এর পরীক্ষা হয়ে গিয়েছে শেষ অবধি। সেখানে কোন কারণে বা কী কারণ রয়েছে আমি আপনাদেরকে ভিডিও শেষে বলবো বা ভিডিও শেষে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কী কারণে সেই শিক্ষকদেরকে নিলম্বিত করা হচ্ছে। তাহলে প্রথমে হিন্দি পেপারে সেই নিউজটা এখান থেকে দেখে নেই, এরপরে আর একটু ডিটেলসে কথা বলার চেষ্টা করব। তো যদি আপনারা ডিটেলসে সেই খবরটা দেখেন সেখানে রয়েছে डीएलएड परीक्षा में 250 শিক্ষক हुए निष्कासित, অর্থাৎ ডিএলএডের কোর্সে বা এনএসএর ডিএলএডের কোর্সে এখানে আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি সেখানে বিহার থেকে আপডেট এসেছে এবং বাকি পুরোপুরি ভারতে হবে। পুরোপুরি ভারতে কতজন শিক্ষকের লিস্টও বা কতজন শিক্ষকের সংখ্যাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা ডিটেলসে দেখুন, সেখানে দেখলে বুঝতে পারবেন। परीक्षा में कदाचार करते शिक्षक छात्रों को अक्सर पकड़ते हैं, लेकिन अब खुद शिक्षक ही कदाचार करते पकड़े जा रहे हैं। यह डीएलएड परीक्षा के दौरान हुआ है। एनआईएस द्वारा करवाई जा रही डीएलएड कोर्स की परीक्षा के दौरान कई शिक्षक कदाचार करते पकड़े जाने के बाद संबंधित शिक्षकों की परीक्षा से निष्कासित कर दिया गया। तो এখানে যদি আপনারা খবর দেখেন অথবা আপনারা নিশ্চয়ই একটা নোটিশও পেয়েছেন, নোটিশে কী কী বলা হয়েছিল আমি আপনাদেরকে বলে দিয়েছি। বা নোটিশে এর কথাও বলা হয়েছিল যে যে সকল শিক্ষক রয়েছেন আরডব্লিউ অথবা এফসেন তাদেরকে সেখানে অ্যাটেন্ড হওয়ার কথা বলা হয়েছিল এবং অ্যাটেন্ড হওয়ার পরে তাদের বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সেই শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছেন কি না বা কেন তাদের বিরুদ্ধে এ বড় ধরনের পদক্ষেপ নেওয়া হলো আপনারা আরও ডিটেল দেখেন সেখানে দেখতে পারেন। বা এখানে খবরে যেখানে বলা হয়েছে যে এনআইএসের পরীক্ষায় নকল হয়েছিল বা এনআইএসের পরীক্ষায় আরডব্লিউ যে কারণে রয়েছিল আরডব্লিউ বেশিরভাগ শিক্ষকের পিছনে রয়েছিল নকল পড়ার জন্য তাদেরকে সেখানে আরডব্লিউ লাগিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখানে খবরের মোতাবেক যদি আপনারা দেখেন যে নকলে शिक्षक कदाचार करते पकड़े जाने के बाद संबंधित शिक्षकों को परीक्षा से निष्कासित कर दिया गया। अर्थात तारा परीक्षाয় যে সকল নকল সামগ্রী বা নকল করতে গিয়ে ধরা পড়েছিলেন সেই নকল করতে গিয়ে ধরা পড়ার জন্য তাদেরকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছিল। एनआईएस की माने तो देश भर से 2000 शिक्षक डीएलएड की परीक्षा में निष्कासित हुए हैं। তো এখানে দেখতে পারেন যে পুরোপুরি ভারতব্যাপী সেখানে রয়েছে 2000-এর মতো শিক্ষকের ডিএলএডের পরীক্ষা থেকে
बहिष्कृत करा हुआ है। इनमें सबसे ज़्यादा बिहार के शिक्षकों की संख्या है। बिहार से 500 शिक्षक नकल करते पकड़े गए हैं। ज्ञात हो कि डीएलएड कोर्स के अंतर्गत 4 सेमेस्टरों की परीक्षा ली गई थी। बिहार में केवल हर सेमेस्टर में 100 से लेकर 175 शिक्षक नकल करते पकड़े गए। তো এখানে যদি আপনারা দেখেন যে এনআইএসের পুরোপুরি পরীক্ষায় বা এনআইএসের পরীক্ষায় আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি যে পুরোপুরি ভারতব্যাপী সেই পরীক্ষাটা হয়েছে এবং ভারতব্যাপী শিক্ষকদের এরকম বহিষ্কার করা হচ্ছে, যেখানে রয়েছে 2000 শিক্ষক ডিএলএড की परीक्षा में निष्कासित हुआ है। যেখানে আপনারা খবরটাও দেখতে পাচ্ছেন যে বিহার থেকে প্রায় 500 শিক্ষক, এর মধ্যে 250 শিক্ষকের লিস্ট বা 250 শিক্ষকের নাম এখনও বের করে দেওয়া হয়েছে এবং 250 শিক্ষকের লিস্ট এখনও বাকি রয়েছে এবং বাকি যে সকল শিক্ষক রয়েছেন বা বাকি কোন কোন স্টেটে রয়েছেন এবং তাদেরকে যদি কোনো তারা এরকম ইনফরমেশন না পেয়ে থাকেন তাদেরকে কি করতে হবে আমি আপনাদেরকে এখানে বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখুন প্রথমে খবরটা, एनआईएस द्वारा मई के दूसरे सप्ताह में डीएलएड का रिजल्ट जारी किया जाएगा। जो शिक्षक सफल होंगे उन्हें रिजल्ट दिया जाएगा, जो असफल होंगे उनके लिए एनआईएस कंपार्टमेंटल परीक्षा आयोजित करेगा। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এনআইএস দ্বারা মেয়ের দ্বিতীয় সপ্তাহে ডিএলএডের রেজাল্ট দেওয়া হবে এবং রেজাল্টের পরে যে সকল শিক্ষক অসফল অর্থাৎ ফেল রয়ে যাবেন তাদের জন্য কম্পার্টমেন্টাল পরীক্ষার সেই সুবিধাটাও দেওয়া হবে। আমি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে ইনফরমেশন দিয়েছিলাম। उनके लिए कंपार्टमेंटल परीक्षा आयोजित करेगा, लेकिन जो शिक्षक कदाचार करते पकड़े गए उन्हें रिजल्ट नहीं दिया जाएगा। ऐसे शिक्षकों की सूची एनआईएस द्वारा संबंधित राज्य के शिक्षा विभाग को भेज दी जाएगी। इसके बाद विभाग तय करेगा कि शिक्षकों की सेवा कैसे ली जाएगी। तो এখানে আপনারা দেখতে পারেন যে সকল শিক্ষকের রেজাল্ট এখনো হয় নাই বা এনআইএসের কোর্স কোড 508, 509 ও 510 এর রেজাল্ট হয় নাই, যখনই রেজাল্ট হবে এনআইএসের সেই সকল শিক্ষকদের লিস্টগুলো পাঠিয়ে দেওয়া হবে। তাই আপনারা যে সকল শিক্ষকের এরকম অসুবিধা হয়েছিল অথবা আরডব্লিউ হয়েছিল, আপনারা যদি এনআইএসের সেখানে কোনো মেইল না করে থাকেন অথবা কোনো আপডেট না পাঠিয়ে থাকেন তাহলে আপনারা সচেষ্ট হন এবং সেই আপডেটটা পাঠিয়ে দেওয়ার বা আপনারা মেইলটা পাঠানোর একটু চেষ্টা করুন, না হলে আপনাদের পুরোপুরি কোর্সটা বেকার হয়ে যাবে। তাই আপনারা এই খবরটা বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন যাতে যারা যারা রয়েছেন এনআইএসের শিক্ষক তাদের কাছে এই বিষয়ে ইনফরমেশনটা পৌঁছতে পারে এবং তারা সময়মতো সেই পদক্ষেপটা নিয়ে নিতে পারে। কেননা রেজাল্ট হওয়ার পরেই এনআইএস সব শিক্ষা বিভাগে এরকম বা সব রাজ্যের যেগুলো শিক্ষা বিভাগ রয়েছে সেখানে সেই লিস্টগুলো পাঠিয়ে দেবে এবং বাকি শিক্ষকদের এরকম অবস্থা হবে। তাই আমি আপনাদের সঙ্গে এই প্রথম আপডেটটা শেয়ার করলাম। তাহলে আমরা দ্বিতীয় যে আপডেট রয়েছে সেই আপডেটটা এখান থেকে দেখে নিতে পারি। যে আপডেট যেটা রয়েছে আপনারা এখানে দেখতে পারেন যে ওয়েলকাম টু এনআইএস ডিএলএড স্কুল রেজিস্টার, এরকম একটা লিঙ্ক সব শিক্ষককে শেয়ার করা হচ্ছে এবং সবাইকে বলা হচ্ছে যে তাদের সেই ডিটেলসগুলো এখানে পরে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিতে পারি কী কী দিতে হবে। আপনারা এখানে দেখতে পারেন আপনাদের স্টেট এবং ডিস্ট্রিক্ট এবং এরপরে সিলেক্ট ইয়ার স্কুল, সিলেক্ট ইয়ার টাইপ অফ ইয়ার স্কুল এবং নেম অফ স্কুল, নেম অফ প্রিন্সিপাল, নাম্বার অফ আনট্রেন্ড টিচার এবং এরপরে ইমেল, এরপরে মোবাইল এন্টার 10 ডিজিট এখানে আপনারা দেখতে পারেন বা এখানে নাম্বার অফ আনট্রেন টিচার যেগুলো আপনারা যদি দেখেন সেখানে রয়েছে এনআইএসে যে সকল শিক্ষক বা যে সকল শিক্ষক ডিএলএড করেন নাই বা ডিএলএড এখনও করতে পারেন নাই তাদের এই নাম্বার অফ আনট্রেন দিয়ে বলা হয়েছে, তাদের অর্থাৎ অপ্রশিক্ষিত শিক্ষকের সংখ্যা এখানে দেওয়ার জন্য বলা হয়েছে এবং পাসওয়ার্ড মিনিমাম ক্যারেক্টার দিয়ে সেখানে এই কনফার্ম এবং এরপরে সাবমিট করতে বলা হয়েছে। তাই যে সকল শিক্ষক এই বিষয়ে চিন্তিত রয়েছেন যে আপনাদের কী কী না করতে হবে বা আপনাদের কোনো এই বিষয়ে ইনফরমেশন নেওয়ার প্রয়োজন, তাই আপনারা এখানে দেখুন যে নাম্বার অফ আনট্রেন্ড টিচার দিয়ে যে অপশন রয়েছে সেটা হচ্ছে একজন স্কুলের পক্ষ থেকে পাঠানো প্রয়োজন রয়েছে এবং একটি স্কুলের পক্ষ থেকে এগুলো পাঠানোর কথা এবং এরপরে যে কথা ইম্পর্টেন্ট কথা রয়েছে সেটা কি আপনাদেরকে কোনো পাঠাতে হবে। তাই আমি আপনাদেরকে এখানে বলবো আপনাদের যে সকল কোঅর্ডিনেটর রয়েছেন সেই কোঅর্ডিনেটরের সঙ্গে আপনারা প্রথমে একবার যোগাযোগ করবেন এবং কোঅর্ডিনেটরের সঙ্গে যোগাযোগ করার পর যদি তার কাছে এরকম বা ওনার কাছে যদি এরকম কোনো ইনফরমেশন এসে থাকে যে আপনাদের এরকম এই যে ডিটেলগুলো পরে পাঠাতে হবে তখনই আপনারা সেই ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবেন। অযথা এখানে আপনারা কোনো সময় নষ্ট করবেন না এবং অযথা এগুলো আপনারা ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন না। তাই এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে 2-1 দিন আগে দেওয়ার কথা ছিল, আমি সময় মোতাবেক দিতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত। আপনারা এগুলো দেখুন এবং প্রয়োজন হলে আপনারা এগুলো সাবমিট করুন এবং ডিটেলস কী কী দিতে হয় আপনারা এখানে দেখে নিন। যদি কোনো প্রয়োজন না হয় আপনারা এগুলো দেওয়ার চেষ্টা করবেন না। আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা সবাইকে শেয়ার করে জানিয়ে দিতে পারেন যাতে তারা এই বিষয়ে ইনফরমেশনটা পেয়ে যেতে পারে। ধন্যবাদ। জয় হিন্দ।